তো একদিন জিজ্ঞাসা করলাম, ভাই বন্ধু তুমি যে ডাক্তারি পাস করেছো তো তোমার ডিগ্রিটার নাম কি? 130 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুমি যে ডাক্তারি পাস করেছো, এইভাবে থাকতে দিবেন, হ্যাঁ, তোমার ডিগ্রির নাম কি? আমি বললাম, ভাই বন্ধু অনেক ডাক্তারকে দেখলাম, কেউ MBBS করেছে, কেউ MD করেছে, তো তুমি যে ডাক্তারি পাস করেছো তোমার ডিগ্রিটার নাম কি? সে বললেন, মৌলভী সাহেব আমার ডিগ্রির নাম হচ্ছে RMP। কি ডিগ্রি? ডিগ্রির নাম RMP। আমি বললাম, ভাই বন্ধু এই RMPর ফুল ফর্ম জানো? সে বললেন, মৌলভী সাহেব আমি তো জানি, আপনি কি বলেন? তো আমি তাকে মজা করে বললাম, ভাই বন্ধু RMPর ফুল ফর্ম হচ্ছে R থেকে রুগী, M থেকে মারা, P থেকে পার্টি। তোমরা হচ্ছে রুগী মারার পার্টি। তো ভীষণ রাগ। আচ্ছা একজন ডাক্তারকে যদি ওপেন বলি তোমরা রুগী মারার পার্টি, রাগ করবে কি করবে না? রাগ করারই কথা। রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে। এমন সময় আমি বলছি, মৌলভী সাহেব একটা কথা বলবো। আমি বললাম, ভাই একটা কথা কেন, 10টা বলে? আমি তো জানি কথাটা আমার সহ্য হয় না। ভাই ডাক্তার থাকলে রাগ করবেন না। শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা দিয়েছি, যেন কবুলকে আমিন পড়েন। বলছে, মৌলভী সাহেব একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ ভাই বলেন। বলছে, মৌলভী সাহেব আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, কোনটা? তো বলছে, মৌলভী সাহেব নামাজ পড়তে গেলে কি করতে হয়? আমি বললাম, উজু করতে হয়। তো বলছে, মৌলভী সাহেব পেশাব করলে উজু ভাঙে? অবশ্যই ভাঙে। পায়খানা করলে? নিশ্চয়ই ভাঙে। তো বলছে, মৌলভী সাহেব উজু যদি ভেঙে যায়, আমি যদি নামাজ পড়তে যাই কি করতে হবে? আমি বললাম, পুনরায় উজু করতে হবে। আচ্ছা মৌলভী সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন? আমি বললাম, প্রথমে হাত, তারপরে 3বার কুল্লি করতে হয়, 3বার নাকে পানি দিতে হয়, 3বার মুখমণ্ডল ধুইতে হয়, 3বার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয়, 1বার মাসা করতে হয়, আর 3বার করে পা দুটো ধুইতে হয়। তো বলছে, এটাই উজু? আমি বললাম, হ্যাঁ। তো বলছে, এই জিনিসটাই আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, কেন? তো বলছে, মৌলভী সাহেব পেশাব পায়খানার জায়গা আলাদা, উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? দোষ করলো একজন, দোষী হচ্ছে আরেকজন। তার মানে কি? মৌলভী সাহেব বুঝলেন না? পেশাব পায়খানা জায়গা আলাদা, উজু করার সময় কি ধুতে হলো? উজু করার সময় ধোয়ার সম্পূর্ণ আলাদা। এটাই আমার মাথায় ঢুকছে না। আমি বলছি, মাস্টার আপনার ডাক্তার সাহেব ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, কি করে ঢুকাতে হয় ওটাও আমার জানা আছে। আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের মাথায় ঢুকছে না। সে বললেন, কোনটা? আমি বললাম, ধরে নেন এই কুতুবগঞ্জ গ্রামে রাত 12টার সময় একটা বাচ্চা ছেলে কান্না করছে, আব্বা মরে যাচ্ছি। মরে যাবি? আমাদের গ্রামে ডাক্তার আছে, তুই মরে যাবি? রাত 12টার সময় উঠিয়ে ওই বাচ্চাটাকে 1 পা 2 পা করে নিয়ে ডাক্তারের বাসায় নিয়ে গেল। ডাক্তার এদিকে চেক করছে, লাগছে? বলে না। এদিকে চেক করছে, বাবা লাগছে? বলে হ্যাঁ। কি হয়েছে? তো বলছে, গ্যাস সং হয়েছে। কি করতে হবে ডাক্তার মশাই? তো বলছে, ইনজেকশন করতে হবে। ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এইখানে দিয়ে দিল। আমি বললাম, ডাক্তার সাহেব এটা কি হলো? তো বলছে, ইনজেকশন কেন? তো বলছে, পেটে ব্যথা তাই। আমি বললাম, ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও আমাদের মাথায় ঢুকছে না। শ্বশুরের নামে ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও মাথায় ঢুকছে না। আপনি সরাসরি পেটে ইনজেকশনটা দিতে পারলেন না, এখানে কেন করলেন? ও মুসলমান বাবাজি ভাই, ডাক্তার সাহেব বলছেন, মৌলভী সাহেব আপনি বুঝবেন না, কারণ আপনি বিজ্ঞান পড়েননি। এইখানে ইনজেকশনটা করলাম রোগের সাথে, শিরার সাথে, ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে। আমিও বললাম, ডাক্তার সাহেব আপনি কোরআন হাদিস পড়েন নাই। আমার নবী মুস্তাফা বলেছেন, কেউ যখন সুন্দরভাবে উজু বানায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিকে পাক এবং পবিত্রতা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক এবং পবিত্র করে দেয়। আপনি বুঝবেন না। তো মুসলমান বাবাজি ভাই, আপনাদের এই মসজিদের জন্য চেয়েছি, আর কোন